হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। তো এই যে আপনাদের শর্টকাট একটি রেসিপি মুখোমুখি দেখায়। দেখুন, এটা কি বলুন তো, চিনতে পারছেন? এটা কিন্তু আমাদের অনেক অনেক উপকারী একটি সবজি। আমরা এই সবজিটা যদি নিয়মিত খাই, বিশেষ করে আমাদের স্কিন এবং চোখের জন্য এতটাই উপকারী, যেটা বিশেষজ্ঞদের মতে আপনি মৃত্যু পর্যন্ত আপনার চোখের কোনো টেনশন করতে হবে না, পুরোপুরি সুস্থ থাকবে এবং এত ভালোভাবে আপনি দেখতে পাবেন যে অন্য কোনো ওষুধ বা চিকিৎসক এর ধারে কাছেও আসতে পারবে না, চিকিৎসকদের মতামত এটা। তো বলুন তো এটা কি, বলুন তো এটা কি? হ্যাঁ, বলছি। এই যে এই দেখুন, এটা এটা কচু শাক, আর এটাকে আমরা দস্তরি কচু বলি। আপনারা কি নামে চেনেন কমেন্টে জানাবেন। তো এই কচু শাকটা আপনাদের আমি দেখিয়েছি। আমি সামনে একটা সবজি বাগান করেছি আমার বাড়ির সামনে, ওখানে আমি এগুলো লাগিয়েছি এবং আমি এগুলো খুব পছন্দ করি। তো আজকে সকালে এটা নিয়ে আসলাম। তো ভাবলাম যে আমরা অনেকেই জানি রেসিপি, তারপরেও যারা নতুন রাঁধুনি তাদের জন্য রেসিপিটা। তো অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, এই কচু শাকটা অনেক উপকারী, আর এটা একেবারে ফরমালিন মুক্ত, আর বিশেষ করে এই শাকটায় কোনো কিছুই দেওয়া লাগে না। এটা আপনি জাস্ট লাগিয়ে রাখলেই সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এটা কীভাবে রান্না করবেন এবং কী প্রসেসে রান্না করবেন আমি মুখে বলে দিই, ভিডিও শর্টকাট করার জন্য। অনেকে অধৈর্য, যারা বড় ভিডিও দেখতে চান না, তারা কিছু শিখতে পারবেন না, তারা স্কিপ করতে পারেন। তো এই যে কেটে এনেছি, এটা আমি এইভাবে কুচি কুচি করে কেটেছি। আর হ্যাঁ, অবশ্যই এটা কাটার সময় এই দেখেন, এই যে এভাবে সিলে নেবেন আঁশটা। এই যে আমি আঁশটা এই যে সিলে নিয়েছি, এই যে এটা এই যে ফেলে দিয়েছি। এই যে দেখেন, এটা অবশ্যই ফেলে দেবেন। এটা কিন্তু একে তো সিদ্ধ হয় না, তারপর এটা অস্বাস্থ্যকর, এটা ফেলে দেবেন। আমি এই যে খারাপ যে পাতাটা ফেলে দিয়েছি। অবশ্যই আপনি ফ্রেশ সবজিটা খাওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ জিনিস ফ্রেশ উপকারে আসে, তাই না? তারপর এভাবে ফেলে দিই, এই যে এভাবে ছোটো ছোটো করেছি। এরপর আমি কি করব, একটু পানি দিয়ে হালকা একটু ভাপা দিয়ে, জাস্ট 1 মিনিটও লাগবে না, একটু ভাপা দিলে আপনি দেখবেন একেবারে গলে নরম হয়ে গেছে। আপনি চাইলে পানিটা ফেলে দিতে পারেন, তবে অনেকের গাল চুলকানোর মতামত আছে। না, এই কচুটাতে বিশেষ করে আমি গ্যারান্টি দিতে পারি 99%-এরও বেশি এই কচুটাতে কিন্তু গাল ধরে না, গাল চুলকায় না। তো যদি কারো সন্দেহ হয়, আপনি একটু পানি ফেলে দিতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে তো একেবারেই চুলকাবে না। তারপর আমরা যেভাবে সব শাক বিশেষ করে রান্না করি, আপনি সেভাবেই রান্না করবেন। পেঁয়াজ রসুন, একটু রসুন পেঁয়াজ বেশি দেবেন, ঝাল আপনি যেভাবে খান, লবণ হলুদ দিবেন, দিয়ে আপনি ফোড়ন দিবেন এটাকে। আর আমি 5 ফোড়ন দিই, যে কোনো কচু জাতীয় জিনিসে আমি 5 ফোড়ন দিই, ঠিক আছে? তো 5 ফোড়ন দিবেন, দিয়ে আপনি যতক্ষণ রস থাকবে ততক্ষণ জাল করতে থাকবেন। রসটা শেষ হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাত, রুটি, যা পরোটা, যার সাথে আপনি খান না কেন, খেয়ে জাস্ট একবার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার তো সেই লাগে, অসাধারণ। তো এই ছিল আজকে আপনাদের জন্য আমার রেসিপি। ভালো থাকবেন। আর আপনারা আমার দুষ্টুদের চেঁচামেচি শুনতে পাচ্ছেন? আসেন দেখাই, ওরা যে কত দুষ্টু। দেখেন, দুষ্টরা এভাবে সারাক্ষণ চিল্লাচিল্লি করতে থাকে। ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি।